থাকবে। ভালো লাগে না এই জন্য, যেটা তো শিল্পীদের ভোট, সবাই মজা করবো, শিল্পীদের ভোট, এটা এত বেশি রেস্ট্রিক্টেড, এত কিছু দরকার ছিল না। কারণ আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই, তাই না? তাদেরকেও ঢুকতে দিবেন, এটা কেমন কথা? কারণ আমি শিল্পী, আমি ভোট দিতে আসছি ভাই, এখানে তো অন্য কিছু হচ্ছে না, এত নিরাপত্তা দিয়ে দরকার কি? শিল্পীদের ভোট, শিল্পীদের জন্য ভোট দিতে আসছি, খুব ভালো লাগছে। আজকে ভোটটা একটু ডিফারেন্ট হচ্ছে, কারণ আজকের ভোটে অনেক ডিসিপ্লিন আছে। ইভেন দো আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম, আমাদের গাড়ির গ্লাস নামাতে হয়েছে, আমাদের গাড়িতে যে আমাদের বডিগার্ড থাকে তাকেও রেখে দিয়ে আসছি আমরা বাইরে। পুলিশ ভাইরা বলছে যে অনন্ত ভাই বডিগার্ডকে বাইরে রাখতে হবে। আমি বললাম ভেরি গুড, আইন সবার জন্য সমান, বডিগার্ড বাইরে থাকবে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে সত্যি। না, এটা এত ডিসিপ্লিন অনুযায়ী ভোটটা হলে হবে কি, কেউই কারো উপরে কমপ্লেইন থাকবে না। যখন ভোট গণনা হবে তখন কেউ বলতে পারবে না যে ভোটটা এইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে, আমাদের মানি না, এরকম কিছু হবে না। না না না, আমার কাছে শুনেন, আইন সবসময় কঠোর থাকলে যে কোনো কাজের ডিসিপ্লিন থাকে। হ্যাঁ, আইন কঠোর থাকা মানেই দেশে ডিসিপ্লিন ভালো থাকে, এইটুকু স্বীকার করতে হবে। বাট আমার কাছে ভালো লেগেছে। আমি যেমন গেটের বাইরে আমি গ্লাস খুলেছি, মানুষের সাথে দেখা করেছি, পুলিশ ভাইরা কথা বলেছে, বডিগার্ডকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি, পারফেক্ট। কারণ এই যে ডিসিপ্লিনটা, এটা আমার কাছে ভালো লেগেছে। না, আমার কাছে ভালো লাগে না এই জন্য, যেটা তো শিল্পীদের ভোট, সবাই মজা করবো, শিল্পীদের ভোট, এটা এত বেশি রেস্ট্রিক্টেড, এত কিছু দরকার ছিল না। কারণ আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই, তাই না? তাদেরকেও ঢুকতে দিবেন, এটা কেমন কথা? কারণ আমি শিল্পী, আমি ভোট দিতে আসছি ভাই, এখানে তো অন্য কিছু হচ্ছে না, এত নিরাপত্তা দিয়ে দরকার কি? আমাদের যাতে অভিভাবকটা থাকে এমন যে ঝামেলার জায়গাটা আমরা যাতে বলার জায়গাটা থাকে এবং তারা যাতে সেটা সঠিকভাবে দেখে, সেটাই চাওয়া থাকে। আমাদের এই এফডিসি আমাদের চলচ্চিত্র শিল্পীর, অথচ এফডিসির উন্নয়ন নিয়ে আমরা সেভাবে কোনো সময় থেকে কিন্তু ভাবে হতে দেখি না। তো যারা নির্বাচিত হবে তাদেরকে, এবং ইতিমধ্যে কিন্তু তথ্য প্রতিমন্ত্রী বলেছেন যে এফডিসিকে 2 বছরের মধ্যে পুরো রূপটা পাল্টে দেবে। এই যে রূপ পাল্টে দেওয়ার আন্দোলনে যারা নির্বাচিত তাদের কাছে প্রত্যাশা কি? অবশ্যই, কারণ আমরা তো এফডিসিতে শুটিং করি, তো শুটিং করার সময় শুধুমাত্র সেটে থাকাটাই তো আমাদের বিষয়, একমাত্র বিষয় না। শুটিংয়ের সেটের বাইরে আমাদের মেকআপ রুম আছে, আমাদের ওয়াশরুম আছে, আমাদের ড্রেস রুম আছে, এগুলো নানান কিছু আছে। তো এগুলো এত ক্যামেরার সামনে বলার কিছু নাই। আমার মনে হয় যে সেই জায়গাগুলো ঠিকঠাক রাখা এবং শিল্পীদের কাজ করার সুবিধাটা যাতে এফডিসিতে থাকে, সেটা যাতে দেখে, সেটাই চাই। আপনার প্রথমবার ভোট দিয়েছিলেন, অনুভূতি ডেফিনেটলি ভালো। ভোট দিতে তো ভালোই লাগে, মনে হয় যে নিজের একটা অধিকার আছে, সো ডেফিনেটলি ভালো। এত বছর পর পরিবেশ দেখছি তো ভালোই, এখনো ঢুকতে পারি নাই, তার আগেই তো আপনাদের সাথে দেখা হলো। তো আমার মনে হয় যে বাংলাদেশের সবারই এক ধরনের আগ্রহ আছে শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে, কারণ সবাই এক্সাইটেড, আদারওয়াইজ তো এতগুলো ক্যামেরা থাকতো না, এবং সবাই অনেক এক্সাইটেড। এটা থেকে এটাই প্রকাশ পায় যে আমাদের অডিয়েন্সরা এখনো আসলে সিনেমার ব্যাপারে অনেক আগ্রহী, এবং সিনেমার শিল্পীদের ব্যাপারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।